হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায় অস্থির অবস্থায় মধ্যপ্রাচ্য। কঠোরভাবে দেশ সামলিয়ে মধ্যপ্রাচ্যে বেশ শক্তিশালী প্রভাব বলয় সৃষ্টি করেছিলেন রাইসি। হামাস, হুতি ও হিজবুল্লাহ সহ প্রক্সি যোদ্ধাদের কাছেও রাইসি ছিলেন ব্যাপক জনপ্রিয়। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই নেতাকে হারানোর পর ইরানের ভবিষ্যৎ কি? 85 বছর বয়সী খামেনির মৃত্যুর পর কে হচ্ছেন তার উত্তরসূরি? এটাই এখন টক অফ কান্ট্রি, একই সঙ্গে টক অফ দ্য ওয়ার্ল্ড। ইরানের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় থাকে শীর্ষ নেতার হাতে। সেনাবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড, আইআরজিসি, পররাষ্ট্রনীতি সব সেক্টরেই সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত। সম্প্রতি ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলাও দেশটির শীর্ষ নেতা খামেনির আদেশেই হয়েছে। প্রেসিডেন্ট রাইসি কিন্তু সংঘর্ষের বিষয়ে সিদ্ধান্ত নেননি। তাই খামেনির আসনে ভবিষ্যতে কে বসবেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার চূড়ার খুব কাছাকাছি অবস্থানে ছিল ইব্রাহিম রাইসির। 85 বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তাকে ভাবা হচ্ছিল। সর্বোচ্চ নেতা হিসেবে তাকে গড়ে তোলার বিভিন্ন সুস্পষ্ট ইঙ্গিতও ছিল। তবে রাইসির আকস্মিক মৃত্যুতে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। রাইসির শীর্ষ নেতা হওয়া নিয়ে অবশ্য মতবিরোধ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ভয়েজের মতে, ইরানের দুর্বোধ্য রাজনৈতিক পরিস্থিতিতে রাইসি ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হতে পারতেন কিনা তা শীর্ষ স্থানীয় অল্প কয়েকজন নেতারই জানার কথা। তাকে এই দায়িত্বের জন্য বিবেচনা করা হয়ে থাকলে তার মৃত্যুতে খামেনির উত্তরসূরি কে হবেন তা নিয়ে বড় প্রশ্ন হাজির করেছে। রাইসিবাদের সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসেবে আলোচনায় যার নাম রয়েছে তিনি হলেন খামেনির ছেলে মোস্তফা। 54 বছর বয়সী মোস্তফাকে প্রকাশ্যে খুব দেখা যায় না, তবে পর্দার আড়ালে তিনি খুবই প্রভাবশালী বলে মনে করা হয়। তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি করা আছে। আয়াতুল্লাহ আলী খামেনি 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি। তিনি একজন রক্ষণশীল হার্ডলাইনার হিসেবে পরিচিত। রাজনৈতিক কৌশলে তুখোড় পারদর্শী মোস্তফার রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপর বড় প্রভাব। তবে বিশ্লেষকরা মনে করছেন খামেনি তার ছেলেকে উত্তরসূরি করবেন না, কারণ নিজের ছেলেকে উত্তরসূরি করলে মনে হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে গণতন্ত্র বজায় নেই। তাছাড়া ইরানের নেতৃস্থানীয়দের মধ্যে পারিবারিক শাসন নিয়ে উদ্বেগ রয়েছে। শাহের শাসনকে উৎখাত করার সময় ইসলামী বিপ্লবীরা পারিবারিক শাসনের বিরোধিতা করেছিল। নিউজ ডেস্ক, বানো টিভি।